আজকের এই ভিডিওতে আপনি কিভাবে ক্যামতেশিয়া দিয়ে একদম ইউটিউবের জন্য শর্টস ভিডিও বানাতে পারেন সেই যাবতীয় বিষয়ে আমি আলোচনা করব। কারণ শর্টস ভিডিও বর্তমানে অনেক পপুলার হয়ে গেছে এবং আশা করি আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাতে পারবো এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার শর্টস বানাইতে আশা করি আর কোনো সমস্যা হবে না। শর্টস ভিডিও সাধারণত 1 মিনিটের হয়, সো 1 মিনিটের ছোটোখাটো ভিডিও আপনি ইজিলি বানাতে পারবেন। তাছাড়া মোবাইলের যে স্ক্রিন আছে না, মোবাইল স্ক্রিনের সাইজটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন বা আপনি ফেসবুকের জন্য কিভাবে অ্যাডজাস্ট করবেন বা আপনি লিঙ্কডইনের জন্য কিভাবে অ্যাডজাস্ট করবেন, ইউটিউবের জন্য কিভাবে অ্যাডজাস্ট করবেন, এই যাবতীয় বিষয়গুলো আজকে আপনার সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, তাহলে চলে আসছি আমাদের সরাসরি ভিডিওতে। এখন ভিডিওতে আমরা এর আগে কিন্তু বললাম যে আমরা আজকে কিন্তু কি নিয়ে কাজ করব। আমরা মূলত ইউটিউব শর্টস ভিডিও তৈরি করা নিয়ে কাজ করব। শর্টস ভিডিও তৈরি করতে গেলে আপনাকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে, শর্টস ভিডিও কিন্তু 1 মিনিটের বেশি হইতে পারবে না। অবশ্যই 1 মিনিটের মধ্যে হইতে হবে এবং এর একটা এক্স্যাক্ট রেশিও আছে, সেই রেশিওতে আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি যদি আপনার মোবাইল ফোনটা নিয়ে যদি আপনি ফ্রন্টে রেখে ভিডিও করেন তাহলেও কিন্তু হবে, সেইটাও কিন্তু 1 মিনিটের মধ্যে যদি হয় সেটা আপনি শর্টস ভিডিও হিসেবে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন শুধুমাত্র আমাদের ফোন থেকে যে আমরা তৈরি করবো এই ব্যাপারটা এমন না, আমরা ফোন থেকেও দেখাবো এবং আমি কম্পিউটার থেকে কিভাবে শর্টস ভিডিও তৈরি করতে পারি সেই জিনিসটাও দেখাবো। আর শর্টস ভিডিও নিয়ে আরেকটা কথা বলি, বর্তমানে কিন্তু শর্টস ভিডিওটা বেশ পপুলার। আপনি যদি আপনার রেগুলার ভিডিওর পাশাপাশি একটা করে শর্টস ভিডিও রেগুলার আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো আমরা শর্টস ভিডিও তৈরি করার জন্য একদম নর্মালভাবে আমি একটা ভিডিও তৈরি করেছি। শর্টস ভিডিও যেহেতু 1 মিনিটের বেশি তৈরি করা যায় না, তার মানে এখানে ইনফরমেশন খুব বেশি দেওয়া যায় তা কিন্তু না, অল্প ইনফরমেশন গুছায় দিতে হয়। তো তার জন্য আমি একটা সিম্পল একটা ভিডিও তৈরি করেছি। ইন্ডিয়াতে টুইটারের বিকল্প একটি অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে যার নাম হচ্ছে কে। আমি ইন্ডিয়াতে যে অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে, নামে যে অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে, যেটা টুইটারের বিকল্প হিসেবে তৈরি হয়েছে, ওইটা নিয়ে কথা বলেছি 1 মিনিট। এই ভিডিওটা আমি এখন কনভার্ট করব হচ্ছে আমার ইউটিউব শর্টস ভিডিও হিসেবে। তো ইউটিউব শর্টস ভিডিও তৈরি করার জন্য যে রেশিওটা আমাকে মেনটেন করতে হবে, চলেন আমরা সরাসরি ফাইলে চলে যাই। আমাদের ক্যামটেশিয়াতে উপরে ফাইলে চলে যাব, ফাইল থেকে চলে আসবো প্রজেক্ট সেটিংস। আপনার ভিডিও সাইজ যাই হোক না কেন, আপনার সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি যেমন এরকম একটা ভিডিও তৈরি করে রেখেছি, এটা কিন্তু আমি ক্যামটেশিয়া দিয়ে তৈরি করছি, ক্যামটেশিয়া দিয়ে স্ক্রিন রেকর্ডিং করছি। তো এখন ফাইলে চলে গেলাম, ফাইল থেকে চলে আসলাম হচ্ছে প্রজেক্ট সেটিংসে। প্রজেক্ট সেটিংসে আসার পরে দেখেন এইখানে কিন্তু ক্যানভাস ডাইমেনশন নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে কিন্তু, ইনস্টাগ্রামের জন্য কেমন, ফেসবুক কভারের জন্য কেমন, আইফোন এক্স, তারপরে বিভিন্ন ফোনের জন্য বিভিন্ন ধরনের রেশিও দেওয়া আছে। তবে আমি যদি আইফোন এক্স এস, একদম এইটা আইফোন এক্স এক্স, এইটাতে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার একটা পারফেক্ট ডাইমেনশন কিন্তু তৈরি হয়ে যাবে। দেখেন মোবাইলের মতো একটা ডাইমেনশন তৈরি হয়ে গেছে, স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইলের মতো একটা ডাইমেনশন এরিয়া সিলেক্ট হয়ে গেছে। তখন কিন্তু আমার ভিডিও যেটা আছে, আমার ভিডিওটা কিন্তু আমার মনে হচ্ছে একেবারে বাচ্চা 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 টাইপের। তো ওইটাকে আমরা অ্যাডজাস্ট করব, ওইটাকে আমরা কিভাবে সেট করব সেটা আমি দেখাচ্ছি। তার আগে আপনি এইটাও করতে পারেন। তো এখানে দেখেন একটা ডাইমেনশন কিন্তু দিয়ে দিচ্ছে 886 ইন্টু 1920। তো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এইটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আইফোনের জন্য ভালো কাজ করবে। তাছাড়া আপনি সরাসরি কাস্টমে চলে আসতে পারেন। কাস্টমে এসে আপনি এখানে 886 জায়গায় চেঞ্জ করে আপনি 1020 ইন্টু 1920 এটা দিয়ে দিতে পারেন। কোনো কারণে যদি আপনার যে এই পাশে যে একটা লক, ছোট্ট একটা লক চিহ্ন আছে, তালা চাবি চিহ্ন আছে, এটা যদি এরকম সবুজ হয়ে থাকে তাহলে এটা অবশ্যই উঠাই দিবেন এটাকে, তাহলে আপনি কাস্টম বসাতে পারবেন। তো মোটামুটি আমার এখানে এই কাজই আছে, আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেখলেন আপনার কিন্তু মোবাইলের সাইজে আছে। সো আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড মোবাইল সাইজ এটাই। সো এইভাবে দিলে আপনার কোনো সমস্যা হবে না। এখন আপনি যে ভিডিওটা করছেন, আমি দুইভাবেই দেখাবো, আমি বারবার বলছি আমি দুইভাবেই দেখাবো, কিভাবে ফোনের ভিডিওকে আপনি এডিট করবেন, প্লাস হচ্ছে স্ক্রিন রেকর্ডিংকে কিভাবে রেকর্ড করবেন। তো আমি এখান থেকে মনে করেন অন করলাম, এখান থেকে ইন্ডিয়াতে টুইটারের বিকল্প একটি অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই কথাগুলো যখন বলছি দেখেন আমার স্ক্রিনটা কিন্তু আমার যেই ক্যামটেশিয়ার যে স্ক্রিনটা কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমার ছবি, এই যে একটা হচ্ছে আমার ছবি, আর একটা হচ্ছে এই ভিডিও। ক্যামটেশিয়াতে এই একটাই অনেক বড় সুবিধা হয়, সেটা হচ্ছে ছবি এবং ভিডিও আলাদা হয়ে যায়। তো এই
মানে যে পিছনে যে ভিডিওটা আছে পিছনের ভিডিওটাকে আমি একটু বড় করে নিচ্ছি। যারা এখন পর্যন্ত স্ক্রিন রেকর্ডিং কিভাবে করতে হয় জানেন না, তারা চাইলে আমার উপর থেকে আই বাটনে একটু দেখেন, আই বাটনে একটা স্ক্রিন রেকর্ডিং করার একটা ভিডিও আছে। তাছাড়া আমার পুরো ক্যামটেসিয়া সিরিজটাই কিন্তু দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, হেল্প হবে। সো আমি দেখেন এই পার্টটাকে একটু জুম করে নিলাম, জুম করে যখন আমি ছেড়ে দিলাম, ইন্ডিয়াতে টুইটারের বিকল্প একটি অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে যার নাম হচ্ছে কু কে। আমি এখন কিছুই করতেছি না, আমার ছবিটা যে পজিশনে আছে ওই পজিশনে আপাতত থাক। আমি যখন গুগল সার্চ করব, দেখেন গুগল একটা সার্চ করার অপশন পাবেন, এই যে গুগল সার্চ করতেছি, আমি একটু এটাকে সরাই নিই। গুগল থেকে আমি চলে গেলাম কে ডবল ও কু লিখে সার্চ দিলাম, কু লিখে সার্চ, দেখেন কু লিখে যখন আমি সার্চ দিলাম, দেখেন সার্চ যে অপশনটা যখন সার্চ বাটনে ক্লিক করলাম তখন কিন্তু স্ক্রিন থেকে কিন্তু সরে যাচ্ছে, তাই না? স্ক্রিন থেকে যখন সরে যাচ্ছে এই জায়গাটা আমি একটু স্প্লিট করে ফেলি, একদম স্প্লিট করে দুই ভাগ করে ফেলি জায়গাটাকে। এই যে এইটা একটা ভাগ হয়ে গেছে, এইটা আরেকটা ভাগ হয়ে গেছে। তো এই ভাগটাকে আমি আবার করব কি, এই ভাগটাকে আমি আবার একটু ডানে সরাই দিব, ডানে সরাই দিব। ডানে সরাইলে কিন্তু এখন এই স্ক্রিনে দেখা যাবে। তার মানে কেমন হবে ভিডিওটা একটু দেখাই। বলো কু লিখে সার্চ দিলাম, কু লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসে এই ওয়েবসাইটে আমি ঢুকে গেলাম। এখান থেকে আচ্ছা, এই তো মোটামুটি কিন্তু হয়ে আসছে, এখানে চলে আসছে, ওকে, কোনো সমস্যা নেই। তা এখন যে বিষয়টা হবে, আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, আমি একটা অ্যানিমেশন এখানে ইউজ করতে পারি। তার জন্য অ্যানিমেশন অপশনে যাব, এখান থেকে অ্যানিমেশনে চলে যাব, একটা কাস্টম অ্যানিমেশন এখানে নিয়ে আসবো, হ্যাঁ এখানে এনে বসাই দিব। অ্যানিমেশনও কিন্তু ভিডিও আমি দেখাইছি এর আগে, তো আপনি চাইলে ওই ভিডিওটাও একটু দেখে নিতে পারেন। অ্যানিমেশনে আমি এখানে ক্লিক করে আমি এই জায়গায় একটা মোশন ইফেক্ট দিয়ে দিই, একটা মোশন ইফেক্ট দিয়ে দিই, তাহলে আমি কেমন হবে একটু দেখে নেই। বলো কু লিখে সার্চ দিলাম, কু লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসে এখন কিন্তু মনে হচ্ছে একদম সরে আসছে, স্ক্রিনটা পাশ সাইডে সরে আসছে। আর ওয়েবসাইটটা একটু ভিজিট করে দিই। গুগল থেকে আমি চলে গেলাম কে ডবল ও কু লিখে সার্চ দিলাম, কু লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা একটু সরে আসছে না এইভাবে করে। তো এখন এখানে আসার পরে একটু সামনে আগে ওয়েবসাইটে আমি ঢুকে গেলাম। এই ওয়েবসাইটে যখন ঢুকতেছি তখন হচ্ছে আমি এখানে আবার একটু স্প্লিট করে দেই, কারণ এই জায়গাও একটু চেঞ্জ হবে। এখানে এই স্ক্রিনটাকে এখন আমি আবার একটু সামনের দিকে নিয়ে আসি। দেখেন এই জিনিসগুলো হ্যান্ড টু হ্যান্ড এইভাবে আসলে দেখানোটা টাফ, তারপরেও আপনাদেরকে আমি পুরো জিনিসটি শেয়ার করার চেষ্টা করতেছি। দেখেন এইভাবে আমি এইভাবে করে নিয়ে আসলাম, আমার ছবিটাকে একটু হালকা পাতলা না ছড়ানোর দরকার নেই, মাঝেই থাক, সমস্যা নেই। তো এইটাকে আমি একটা মোশন দেওয়ার চেষ্টা করব, এটাকেও হালকা একটা মোশন দিব, যাতে করে না দেওয়ার দরকার নেই, এটা এইভাবেই ভালোই আছে। এখানে দেখবেন একটা নিউজ ফিড চলে এসেছে, এখান থেকে অ্যাপ্লিকেশনটা অনেকটাই কিন্তু টুইটারের মতোই। তো এখান থেকে গো টু ফিড বা আপনি যদি এখন এখানে যখন গো টু ফিডে যাচ্ছে, এখানে প্রত্যেকটা জিনিস যেমন গো টু ফিডে যখন যাচ্ছে তখন হচ্ছে আমি একটা কাজ করতে পারি, তখন এই পাশটাকে আবার স্প্লিট করে দিয়ে এই জিনিসটার একটু জুমটা কমাই দিতে পারি, যাতে করে ওই স্ক্রিনটা একটু দেখা যায়। দেখেন জুমটা একটু কমাই দিলাম, দেখেন জুমটা একটু কমাই দিলাম, তাতে হইলো কি, তাতে এই যে পিছনে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একদম ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি যে কি আছে, আমার স্ক্রিনের মধ্যেই কিন্তু বিষয়গুলো আছে। তো এইভাবে করে মূলত অ্যান্ড্রয়েড বা করে ফেলবেন, ডাউনলোড করতে যান করে নিতে পারেন, এবং এখান থেকে গো টু ফিডে গেলে আপনি মূলত আপনার অ্যাপে ঢুকে যেতে পারবেন। তো এই যে ছোট্ট একটা, এটা কিন্তু ছোট্ট একটা ভিডিও, হ্যাঁ এই যে 1 মিনিটের, এটা হচ্ছে 56 সেকেন্ডের, 56, হ্যাঁ 59 সেকেন্ডের একটা ভিডিও। তো এই 59 সেকেন্ডের ভিডিওটা আমি চাইলে কিন্তু আপলোড করে দিতে পারি। এখন আপলোড করার জন্য সরাসরি এক্সপোর্টে চলে যাব, এক্সপোর্ট থেকে আমি লোকাল ফাইলে ক্লিক করব, এরপরে এখান থেকে ক্লিক করব হচ্ছে, এখানে ক্লিক করে দিব হচ্ছে MP4 অনলি আপ টু 180 পিক্সেল, এখানে ক্লিক করে দিব এবং নেক্সট বাটনে ক্লিক করে আমি আমার যেই ফোল্ডার আছে ফোল্ডারে ক্লিক করে জাস্ট ফিনিশ দিয়ে দিলেই কিন্তু রেন্ডার হয়ে যাবে এবং ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এই সিস্টেমে খুব ইজিলি আমরা করতে পারি, যেটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ভিডিওকে আমরা চাইলে আমরা আমাদের গুগল ইউটিউব শর্টস তৈরি করতে পারি। সেম ভাবে দেখেন আমরা হচ্ছে দেখাইলাম যেটা, সেটা হচ্ছে একটা রেকর্ডিংকে, কিন্তু আপনি চাইলে সব থেকে সহজ ওয়ে যেটা, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার এরকম একটা ভিডিও মনে করেন এই যে আপনি মোবাইলে একটা ভিডিও তৈরি করছেন, এই ভিডিওটাকেও আপনি নিয়ে আসতে পারেন। রেশিও কিন্তু সেম, রেশিওটা সেম থাকবে।
আপনি মোবাইল থেকে সরাসরি আপলোড করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি ক্যামটেসিয়াতে এনে কিছু টুকটাক চেঞ্জ করবেন, আপনি ক্যামটেসিয়াতে এনে একটু সাইজিং করবেন, একটু নাম এডিট করবেন, তাহলে একটু জুম করবেন, জুম আউট করবেন, তাহলে কিন্তু ইজিলি আপনি এই সিস্টেমে করতে পারেন। আপনি এখান থেকে আমার এইটা নিয়ে আসলাম, আমার ভিডিওটা নিয়ে আসলাম, আনার পরে প্লে করে দিলাম। আসসালামু আলাইকুম, আমি সাব্বির রহমান সজন। আজকে আপনার সাথে এখানে দেখেন আমি কিছু একটা কাজ করব, সেটা হচ্ছে একটা টেক্সট বসাবো। উপরে আমি বসাচ্ছি ডেইলি টেক আপডেট, এটাকে একটু বড় করে দেই। টেক আপডেটটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, এবং এর ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এবং আমার টেক্সটের কালারটাকেও হোয়াইট করে দিচ্ছি। তো মোটামুটি এই ধরনের একটা টেক আপডেট উপরে আমি একটা টেক আপডেট লিখে একটা বার আসলে বসাই দিলাম, যাতে করে বোঝা যাবে এটা আসলে টেক। এখন অথবা আমি জিনিসটা নিতেও দিতে পারি, কোনো সমস্যা নেই, নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, টেক আপডেট, ডেইলি টেক আপডেট। তো টিপস শেয়ার করবো, সেটা হচ্ছে আপনাদের এটাকে পুরোটা ধরেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখেন কিভাবে শুরু হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাব্বির রহমান সজন। আজকে আপনার সাথে একটা টিপস শেয়ার করবো, সেটা হচ্ছে আপনাদের কোনো প্রোডাক্ট বা কোনো ভিডিও মার্কেটিং যদি করতে হয়, তার জন্য একটা ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনারা নতুন যে তো এই যে একটা ভিডিও আছে না, এই ভিডিওটাকে আমি সুন্দর করে 1 মিনিটের মধ্যে রেকর্ড করে সেটাকে এভাবে মানে এই ফ্রেমিংটা করার পরে আমি ইউটিউবে কিন্তু আপলোড করতে পারি। ইউটিউবে আপলোড করার পরে এটা আসলে শর্টস ভিডিও হিসেবে কাউন্ট হবে, এবং এই ভিডিওটা হুবহু আমাদের ফেসবুকের স্টোরির মতো সবার ওয়ালে অটোমেটিক্যালি চলে যায়, এবং এটা কিন্তু রিচ ভালো হয়, এবং ইউটিউব কিন্তু এটার জন্য আলাদাভাবে পে করে। সো আপনারা ট্রাই করতে পারেন, এই ধরনের ছোট ছোট ভিডিও বানাতে পারেন, বানায় আপনারা ইউটিউবে আপলোড করলেই কিন্তু আপনাদের অনেক ভালো প্রফিটও আসতে পারে। কারণ যারা শুধুমাত্র বড় ভিডিও বানানোর প্ল্যান করতেছেন, তারা তো দুইটাই করতে পারেন, এবং যারা বড় ভিডিওর সময় নেই, তারা এই যে ছোট ছোট ভিডিওগুলো, ছোট ছোট টিপস ট্রিক্সগুলো আপনারা শেয়ার করতে পারেন শর্টস ভিডিও হিসেবে। সো আজকের ভিডিও মূলত এতটুকুই, আশা করি আপনাদের হেল্প হবে যারা শর্টস ভিডিও তৈরি করার পরিকল্পনা করতেছেন। এবং এই ক্যামটেসিয়া সিরিজে আমি মোটামুটি সব কিছুই কভার করার চেষ্টা করতেছি। এরপরের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোতে চেষ্টা করব আমি কিভাবে আপনার ফেসবুকের জন্য ব্যানার তৈরি করতে পারেন, ব্যানারের ভিডিও তৈরি করতে পারেন, বা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে যেমন টুইটারের জন্য, লিঙ্কডইনের জন্য কিভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারেন, সেগুলো আমি সব দেখাই দিব ইনশাল্লাহ। আর আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।